সবাই তো জন্মগ্রহণ করছে, এটা তো কেন কে বলবো যে সংখ্যাগরিষ্ঠতা? আমরা যে জন্মগ্রহণ করছেন, আমরা বাপদাদার মুক্তিযুদ্ধ করছে না, যুদ্ধ করছে না, অবশ্যই। তাহলে আমরা সংখ্যাগরিষ্ঠতা কেন বলবো? হ্যালো বনবেড়াবাসী, আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের ভিতরে যে কালভৈরব মন্দিরটা আছে সেই মন্দিরের ভিতরে, এবং অনেক হিন্দু ভাই বোন যারা প্রবাসে থাকেন, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে থাকেন, অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন এই মন্দিরটা নিয়ে আপনাদেরকে আসলে দেখানোর জন্য, এবং বর্তমান পরিস্থিতিটা কিরকম আছে সেটা নিয়ে দেখানোর জন্য। এই জন্য আজকে আমি আইসা করছি এই যে মন্দির, এবং আমি যেটা জানতে পারছি এই মন্দিরটা নাকি আমাদের এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বড়, যে কালভৈরবের যে পূজা মণ্ডপ আছে এটা নাকি আমাদের এশিয়া মহাদেশের সবচেয়ে বড়, যেটা শুনে আসলে ভালো লাগতেছে। তো চলেন সম্পূর্ণ যে মন্দিরটা আছে কালভৈরব মন্দিরটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। আর কে কে এই মন্দিরে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যারা এখন প্রথমবার দেখতেছেন মন্দিরটা সেটাও কমেন্ট করে জানাবেন, এবং হিন্দু ভাই বোন যারা আছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, যাতে আমাদের সারা বাংলাদেশের মানুষ আমাদের যে এই মন্দিরটা আছে কালভৈরব মন্দিরটা সেই মন্দিরটা দেখতে পারে। তাহলে চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ মন্দিরটা দেখি, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার সামনে একজন জেঠু দাঁড়িয়ে আছে, ওনার কাছ থেকে আমি জানতে চেষ্টা করব এই মন্দির সম্পর্কে। তো জেঠু, এই যে আমাদের কালভৈরব মন্দিরটা, আমি শুনেছি এটা নাকি অনেক পুরনো, অনেক বছর আগের, মানে এটা কত বছর আগের? 400 বছর পুরানো মন্দির। 400 বছর পুরানো মন্দির। আর এই যে মন্দিরের নাম রাখা হয়েছে কালভৈরব, এটা কি আগের থেকেই ছিল? কালভৈরব মন্দির 400 বছর আগে থেকে, 400 বছর আগে থেকে কালভৈরব মন্দির। আর অনেকেই জানতে চাইছেন যে আপনাদের যে মন্দিরে নাকি বাৎসরিক ইয়া হয়, প্রোগ্রাম হয়, তো এটা আসলে বাংলা মাস কয় তারিখ বা ইংলিশ মাস কয় তারিখ? ফাল্গুন মাসের শুক্লা সপ্তমীতে হয়। ফাল্গুন মাসে? হ্যাঁ, ফাল্গুন মাসে। ইংরেজি? ইংরেজিতে এটা তখন ডেটটা কবে পরে এটা কোনো মানে এটা ঠিক ইয়া নাই। তো আর বেশিরভাগ পরে মার্চে পরে, মার্চের দিকে পড়ে বেশি। আর আরেকটা ব্যাপার জেঠু, আমাকে আসলে এখানে আসার যে উদ্দেশ্যটা, আমাকে অনেক প্রবাসী বাইরে যারা থাকে আর কি, হিন্দু ভাই বোনরা অনেক SMS করছে, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে থেকে অনেক হিন্দু ভাই বোন যারা অনেকদিন ধরে বাংলাদেশে আসতে পারতেছে না। তো ওনারা বলতেছে যে ভাই একটু কষ্ট করে আপনি যদি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মন্দিরগুলো দেখেন, বিশেষ করে কালভৈরবটার প্রতি সবার আকর্ষণ বেশি আর কি। তো এটা একটু কি অবস্থার মধ্যে আছে, যদি একটু কথা বলে দেখাতেন ভালো হইতো। তো আসলে আমরা এখন যে অবস্থা দেখতেছি, আপনার কিছুদিন আগে আমাদের যে ছাত্র আন্দোলন গেল, তো এরপরে কিন্তু বাংলাদেশের অনেক জায়গায় অনেকে বলতেছে অনেক সহিংস ঘটনা ঘটছে। তো সেই ক্ষেত্রে এখানে কি এরকম কোনো কিছু হয়েছে? না, এরকম কিছু হয় নাই আমাদের মন্দিরে। আপনার কি এরকম কোনো বই ছিল যে এরকম কিছু হইতে পারে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার এই মন্দিরে? না, এরকম ভয় আছিল না, সবাই একসাথে আসিল, আমাদের পাড়ার মানুষ আসিল, সবাই একসাথে আসিল, এই কারণে আমাদের কোনো ভয়টয় নাই। মানে আপনি বলতে চাচ্ছেন এই এলাকার হিন্দু ভাই বোনের পাশাপাশি মুসলমান ভাই বোন যারা ছিল সবাই মিলে আসলে মন্দিরে দেখাশোনা করছে। আর যখন আপনাদের পূজা হয় তখন কি শুধু আমাদের হিন্দু ভাই বোনরাই আসে, নাকি ব্রাহ্মণবাড়িয়া জেলার যত আদার্স সবাই আছে? সবাই হিন্দু মুসলিম সবাই মিলে, পাড়ার সবাই, বড় ভাই ছোট ভাই সবাই আছে মন্দিরে। আর এখানে যে কালভৈরব যে মন্দিরটা দেখতেছি, বিশাল বড় মন্দির, এছাড়াও কি আর কোনো মন্দির আছে এখানে বা অন্য কোনো পূজা হয়? না, এখানে তো ছোট ছোট পূজা হয়, দুর্গা পূজা হয়, কালী পূজা হয়, সব পূজা হয় এই মন্দিরে। তো জেঠুর সঙ্গে কথা বললাম, আপনারা দেখলেন জেঠু বললো যে আসলে এখানে কোনো ভয়ের কোনো কিছুই ছিল না, এবং সবাই মিলে আসলে এই মন্দিরটা পাহারা দিছে। যারা আমাকে এতদিন SMS করছেন, বিশেষ করে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে হিন্দু ভাই বোনরা, আপনারা অনেকদিন ধরে আসলে বাংলাদেশে আসতে পারতেছেন না, বা মন্দিরটা নিয়ে আপনাদের যে চিন্তা, তার থেকে আসলে আমি এখানে আসছিলাম। তো একটা কথা বলতে পারি আপনাদেরকে, তো আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলাতে আসলে সবাই মিলেমিশেই থাকে, এখানে কোনো প্রবলেম হওয়ার কথা না। আর যারা এখন পর্যন্ত আসলে আসতে চাচ্ছেন বাংলাদেশে, আসে না, এসে আমাদের মন্দিরটা দেখে যান। তো জেঠু আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনি যদি কিছু বলতে চান? না আমরা সব ধন্যবাদ। আসুক ব্রাহ্মণবাড়িয়া, আসুক, আইসা সেটা দেখা যাক। এই তো বক্তব্য আসছে, কোনো অসুবিধা নাই। এশিয়া মহাদেশের থেকে সবচেয়ে বড় মন্দির এটা কালভৈরব মন্দির, কোনো ভয়টয় নাই, সবাই আসুক, দেখা যাক। আচ্ছা জেঠু, ব্রাহ্মণবাড়িয়া জেলার ভিতরে কি এত বড় মন্দির আর আছে? মন্দির বলতে এই যে পূজাটা, এশিয়া মহাদেশের সবচেয়ে বড় মন্দির এটা। ও মাই গড, এটা কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়ার গর্ব। এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় যে পূজা মণ্ডপটা আছে, এটা হলো আমাদের এখানে কালভৈরব। তো সবাই আসবেন, দেখে যাবেন। হিন্দু ভাই বোনরা তো আসেনি, যারা মুসলমান ভাই বোনরা আছে, যারা আপনারা পছন্দ করেন, বা আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে, আশেপাশেও অনেক ছোট ভাই ছোট বোন আছে, ফ্রেন্ড সার্কেল আছে। তো কাকু আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। নমস্কার, সবাই ধন্যবাদ। আশীর্বাদ, দেশ সব মঙ্গল হোক, শান্তি হোক, আমরা সবাই দেশে সবাই একসাথে মিলে চালে হতে পারি। সামনে পূজা আসতেছে, পূজা সুন্দরটা করতে পারি, এই আশীর্বাদ করি, আমরা মঙ্গল কামনা করি। আমরা এটাই চাই বাংলাদেশের সব ধর্মের
মুসলিম আছে বা হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, প্রত্যেকটা ধর্মের যে ভাই বোনরা আছে সবাই মিলেমিশে থাকুক, এটাই কিন্তু আমাদের চাওয়া। আর নতুন যেই আমরা স্বাধীনতার কথা বলতেছি বা দেশ স্বাধীন হয়েছে এটা বলতেছি, এখানে কিন্তু সবার একটাই চাওয়া, সবাই স্বাধীনভাবে চলতে পারবে, কথা বলতে পারবে। আর একটা জিনিস হলো, আর আমি একটা কথা বলি, সংখ্যালঘুর যে ব্যাপারটা যেটা বলে, আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে এই জিনিসটাই আমি আসলে মানতে চাই না, আমার অপছন্দ লাগে। কারণ এই বাংলাদেশের মধ্যে যাদের জন্ম হয়েছে, আমি আমার জন্ম হয়েছে এই বাংলাদেশে, আমি বাংলাদেশের সন্তান। একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ, যাদের এই মাটিতে জন্ম হয়েছে, প্রত্যেকে বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের সন্তান। এখানে যারা এই কথাটা বলবে তাদের লজ্জা থাকা উচিত, ঠিক আছে? যদি অন্য ধর্মের কেউ যদি সংখ্যালঘু হয়, তাহলে আমরাও সংখ্যালঘু। প্রত্যেকটা ধর্মের মানুষ সংখ্যালঘু, কারণ প্রত্যেকটা ধর্মের মানুষই তো বাংলাদেশ থেকে জন্মগ্রহণ করার পরেই তো, এই মাটিতে জন্মগ্রহণ করার পরেই তো সে বাঙালি হয়েছে, বাংলাদেশি হয়েছে, ঠিক না? ঠিক না জেঠু? ঠিক, সবাই তো জন্মগ্রহণ করছে, এটা তো কেন কে বলবো যে সংখ্যাগরিষ্ঠতা? আমরা যে জন্মগ্রহণ করছে না, আমরা বাপদাদার মুক্তিযুদ্ধ করছে না, যুদ্ধ করছে না, অবশ্যই। তাহলে আমরা সংখ্যাগরিষ্ঠতা কেন বলবো? এই দেশটা সবার, ঠিক আছে? এই দেশটা সবার। এই বিষয়টি যাতে কেউ কথা না বলে, সংখ্যালঘু এই কথাটাই যাতে না ওঠে আমাদের এই বাংলাদেশে। আমি এই রিকোয়েস্টটা সবাইকে করবো, যত রাজনৈতিক দল আছেন, আপনারা আপনাদের স্বার্থের জন্য বা কোনো আন্দোলনকে মানে উস্কানিমূলক কথা বলার জন্য এই জিনিসটা আপনারা টাইনে আনবেন না, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। কারণ আমরা চাই বাংলাদেশের যারা সাধারণ মানুষ যারা আছে, আমরা শান্তিতে থাকতে চাই। আমরা দল বুঝি না, মানে রাজনীতি বুঝি না, কিছু বুঝি না। আমরা চাই আমরা যারা আছি বাংলাদেশে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, সবাই ভাই বোন হিসেবে থাকবো, মিলেমিশে থাকবো, শান্তিতে থাকবো। আমাদের কে কি করলো না করলো এটা আমাদের দেখার বিষয় না, ঠিক না জেঠু? হ্যাঁ ঠিক, অবশ্যই আমরা সবাই মিলেমিশে থাকবো। কেন ওই এসে দুষ্টিগিরি উস্কানি আলাপ করবো? এদেরকে আমরা প্রস্তুতি দিব না। তো এই জিনিসটা অবশ্যই সবাই মাথায় রাখবেন। আর আমার ওই পাশে আরেকটা মন্দির আছে, তো ওই দুর্গা মন্দির, ওইটাও আপনাদেরকে ঘুরে দেখাই। তো অনেকে আমাকে বলছিলেন যে ভাই আপনি কেন মন্দিরে যাচ্ছেন না, ভিডিও করছেন না, তো আজকে তো করলাম, আপনারা অবশ্যই খুশি হবেন। আর অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা, যাতে আমাদের শুধু ব্রাহ্মণবাড়িয়া না, পুরো বাংলাদেশের মানুষ আমাদের এই যে গর্বটা, আমাদের কালভৈরব মন্দিরটা এশিয়ার মধ্যে সর্ববৃহৎ যে মন্দির বা পূজা মণ্ডপ, সেটা দেখতে পারে। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। তাহলে আসেন আমি আশেপাশে আরো কি আছে না আছে সবকিছু আপনাদেরকে দেখার চেষ্টা করি। তো যেটু ভালো থাকবেন। আচ্ছা, নমস্কার। তো এই পাশে কিন্তু আরো একটা মন্দির আছে, দেখতে পাচ্ছেন। আমি আসলে এর আগে আসছে কিনা আমার ঠিক খেয়াল নাই, মনে হচ্ছে প্রথমবার এই জায়গাটার মধ্যে আসছি। অনেক হিন্দু ভাই বোন আমাকে রিকোয়েস্ট করেছিলেন কালভৈরব মন্দিরটা আপনাদেরকে দেখানোর জন্য। তো আচ্ছা, এখন খুলতেছে, একজন জেঠু আসছে, প্রসাদ নিয়ে আসছে। তো ওই পাখি আমি একটু দেখি ভিডিও করা যায় কিনা। এই যে ফেললাম, সম্পূর্ণ মন্দিরটা ঘুরে দেখালাম। আশা করি ভালো লেগেছে আপনাদের। যারা এই মন্দিরে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং বিশেষ করে আমার হিন্দু ভাই বোন যারা আছেন, যারা আমাকে SMS করেছিলেন আমি কেন আসি না বা কেন ভিডিও বানাচ্ছি না, তো আজকে ভিডিও বানালাম আপনাদের জন্য। তো ভিডিওটা কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটা শেয়ার দিবেন। এবং আমি আমার ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন।